সে কি শুধু ভদ্র, নাকি আপনার প্রতি আলাদা কিছু অনুভব করে? চোখের ভাষা, আচরণের ছোট ছোট ইঙ্গিত সবই কিন্তু সত্য লুকিয়ে রাখে না। একজন বিবাহিত মহিলা যদি আপনাকে পছন্দ করে, তাহলে সে না বলেও অনেক কিছু বলে ফেলে। আজকের এই ভিডিওতে জানবেন এমন 4টি লক্ষণ যেগুলো বুঝে নিলে আর ভুল হওয়ার সুযোগ নেই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। শেষ লক্ষণটা আপনাকে অবাক করে দেবে। নাম্বার 1, আপনার প্রতি অস্বাভাবিক মনোযোগ ও আলাদা গুরুত্ব দেওয়া। একজন বিবাহিত মহিলা যদি আপনাকে পছন্দ করে, তাহলে সে চাইলেও আপনাকে আগ্রহ করতে পারে না। তার আচরণে কিছু ছোট কিন্তু ধারাবাহিক পরিবর্তন দেখা যায়, যেগুলোই এই লক্ষণের মূল চাবিকাঠি। কথা বলার সময় অতিরিক্ত মনোযোগ। আপনি কথা বললে সে মন দিয়ে শোনে, ঘুরে থাকলেও আপনার কথায় মনোযোগ দেয়, আপনার কথা মাঝপথে কাটে না। সাধারণ ভদ্রতা আর আলাদা আগ্রহের মধ্যে এখানেই পার্থক্য। ছোট বিষয়েও মনে রাখে আপনি কি পছন্দ করেন, কি অপছন্দ মনে রাখে। আগের বলা কথা হঠাৎ মনে করিয়ে দেয়, সেদিন তো আপনি বলেছিলেন। এই লাইনটা বারবার আসবে। পছন্দ না হলে মানুষ এত ডিটেইলে চায় না। আপনার উপস্থিতিতে আচরণ বদলে যায়। অন্যদের সামনে যেমন, আপনার সামনে একটু আলাদা। হাসি বেশি, কথা নরম, অল্পতেই লজ্জা বা অস্তিত্ব। এটা অবচেতন মন থেকেই বের হয়। সুযোগ খোঁজে কথা বলার, অকারণে মেসেজ বা কল। সামান্য বিষয়েও আপনার মতামত চাই। কথা শেষ হলেও আবার নতুন টপিক তোলে, কারণ সে চায় কথাটা শেষ না হোক। আপনার প্রশংসা একটু বেশি। আপনার কাজ, কথা বা ব্যক্তিত্বের প্রশংসা। আপনি তো অন্যরকম, এই ধরনের লাইন প্রশংসা করে আবার লুকাতে চায়। এখানেই ভেতরের দ্বন্দ্বটা ধরা পড়ে। ব্যক্তিগত বিষয় শেয়ার করা, নিজের দুঃখ, অভিমান, পারিবারিক চাপের কথা বলে। এমন কথা বলে যা সবাইকে বলে না। এটা বিশ্বাস, মানসিক টান দুটোরই ইঙ্গিত। আপনার মতামতকে গুরুত্ব দেওয়া। সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে জিজ্ঞেস করে, আপনার কোথায় প্রভাবিত হয়। পছন্দ না হলে কারো কথায় এত ওজন দেয় না। আপনি দূরে থাকলে খেয়াল করে। আপনি কথা কম বললে সে জিজ্ঞেস করে। হঠাৎ চুপ থাকলে কারণ জানতে চাই, মানে আপনি তার ভাবনায় আছেন। সীমারেখা টানার চেষ্টা করে, কিন্তু বারবার ভাঙে। এটা ঠিক না বলে আবার নিজে কথা বাড়ায়। নিজেকে সামলাতে চায় কিন্তু পারে না। এই দ্বন্দ্বটাই সবচেয়ে বড় লক্ষণ। আপনার প্রতিক্রিয়ায় সে প্রভাবিত হয়। আপনি খুশি হলে সে খুশি, আপনি বিরক্ত হলে সে অস্তিত্বে। অনুভূতির সংযোগ তৈরি হয়ে গেছে। একজন বিবাহিত মহিলা যদি আপনাকে পছন্দ করে, সে সরাসরি কিছু না বললেও তার মনোযোগ, গুরুত্ব আর আচরণে সব বলে দেয়। কথা কম হলেও অনুভূতি লুকানো থাকে না। চোখের ভাষা ও নীরব ইঙ্গিতে অনুভূতির প্রকাশ। অনেক সময় কথা নয়, চোখে সব বলে দেয়। একজন বিবাহিত মহিলা যদি আপনাকে পছন্দ করে, সে নিজেও টের পায় না কখন তার চোখ তার মনের কথা ফাঁস করে দিচ্ছে। কথা বলার সময় বারবার চোখে চোখ পড়ে, হঠাৎ চোখ সরিয়ে নেয়, আবার তাকায়। আপনার দিকে তাকিয়ে অল্প হাসি দেয়। আপনি তাকালে সে লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেলে। ভিড়ের মধ্যেও আপনার দিকেই নজর যায়। আপনি না থাকলে চোখে একটা খোঁজার ভাব থাকে। এখানে বিষয়টা খুব সূক্ষ্ম। সে কিছু বলে না, কিন্তু তার দৃষ্টি আপনাকে খুঁজে বেড়ায়। কথা মানুষ লুকাতে পারে, আচরণও সামলাতে পারে, কিন্তু চোখ কখনো মিথ্যে বলে না। চোখের ভাষায় বুঝিয়ে দেয় আপনি তার মনে কতটা জায়গা দখল করে আছেন। আবেগী সংযোগ ও ব্যক্তিগত নির্ভরতা বেড়ে যাওয়া। একজন বিবাহিত মহিলা যখন আপনাকে পছন্দ করতে শুরু করে, তখন বিষয়টা শুধু কথা বা চোখে আটকে থাকে না, একটা মানসিক বন্ধন তৈরি হয়। আপনার কাছে মন খুলে কথা বলা, নিজের কষ্ট, অভিমান, না বলা গল্প শেয়ার করে। এমন কথা বলে যা সে সবাইকে বলে না। কথা বলার সময় বলে, আপনাকে বললে হালকা লাগে। এটা বন্ধুত্বের চেয়ে এক ধাপ বেশি। সিদ্ধান্তে আপনার মতামত চাওয়া। ছোট বড় সিদ্ধান্তের আগে আপনাকে জিজ্ঞেস করে, আপনার কথাকে গুরুত্ব দেয়, আপনার কথায় নিজের মতো বদলায়। পছন্দ না হলে কারো কথায় এত প্রভাব পড়ে না। মানসিকভাবে আপনার উপর নির্ভরতা। মন খারাপ হলে আপনাকেই খোঁজে, ভালো কিছু হলে প্রথমে আপনাকেই জানায়। আপনি পাশে থাকলে সে নিরাপদ বোধ করে। এখানেই আবেগ জড়িয়ে যায়। অন্যদের সাথে আপনাকে তুলনা করা। আপনি হলে এমন করতেন না, আপনি হলে ব্যাপারটা বুঝতেন। তুলনা মানে মনের ভেতরে জায়গা করে নেওয়া। দূরত্বে অস্তিত্ব। আপনি কথা কম বললে সে অস্থির হয়ে যায়। আপনার পরিবর্তন সে দ্রুত বুঝে ফেলে, কারণ আপনি এখন তার অভ্যাসের অংশ।
যখন একজন বিবাহিত মহিলা ধীরে ধীরে আপনার উপর আবেগীভাবে নির্ভর করতে শুরু করে, তখন বুঝতে হবে এটার সাধারণ সম্পর্ক থাকে না। নাম্বার 4, নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা কিন্তু বারবার সীমা ভেঙে ফেলা। এটাই সেই লক্ষণ যেখানে ভেতরের দ্বন্দ্বটা সবচেয়ে পরিষ্কার ধরা পড়ে। একজন বিবাহিত মহিলা যদি আপনাকে পছন্দ করে, সে জানে এটা ঠিক না, তাই নিজেকে সামলাতে চায় কিন্তু পারে না। এটা ঠিক না বলেও কথা চালিয়ে যায় বলে আমাদের এভাবে কথা বলা উচিত না, কিন্তু কিছুদিন পর আবার নিজেই মেসেজ দেয়, মানে মন মানতে চাইছি না, দূরে থাকার নাটক, হঠাৎ করে কথা কমিয়ে দেয়, কয়েকদিন এড়িয়ে চলে, তারপর আবার আগের চেয়েও বেশি আগ্রহ দেখায়। এটা ভেতরের টান, একদিন খুব আপন, পরদিন হঠাৎ ঠান্ডা। কারণ একদিকে দায়িত্ব, অন্যদিকে অনুভূতি। সীমা টেনে আবার নিজেই ভাঙা বলে এটা শেষ করা উচিত, কিন্তু শেষ করতে পারে না। কথা বন্ধ করলেও আপনার দিকে নজর যায়, অনুভূতি হার মানে নিয়মের কাছে। আপনার প্রতিক্রিয়ায় অপরাধবোধ, আপনি কষ্ট পেলে সে অস্তিত্বে পড়ে, বারবার বোঝাতে চায় সে খারাপ না, মানে আপনার অনুভূতি তার কাছে গুরুত্বপূর্ণ। যখন একজন বিবাহিত মহিলা নিজেকে বারবার আটকাতে চায় কিন্তু পারে না, তখন বুঝে নিতে হবে তার ভেতরে অনুভূতির যুদ্ধ চলছে, আর এই যুদ্ধই বলে আপনি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা দেখার পর অনেকের মনেই হতে পারে একটা প্রশ্ন ঘুরছে, তাহলে কি সে সত্যি আমাকে পছন্দ করে? কিন্তু বন্ধুরা, মনে রাখবেন, পছন্দ আর সিদ্ধান্ত এই দুটো এক জিনিস নয়। একজন বিবাহিত মহিলা যখন কাউকে পছন্দ করতে শুরু করে, তখন সে নিজেও অনেক সময় বুঝে উঠতে পারে না সে ঠিক কী চায়। তার ভেতরে তখন দুইটা যুদ্ধ চলে, একদিকে সংসার, দায়িত্ব, সমাজের চোখ, আর অন্যদিকে এমন একজন মানুষ যার কাছে সে নিজেকে হালকা অনুভব করে, যার সাথে কথা বললে বুকের ভেতর চাপ কমে যায়। এই ভিডিওতে বলা লক্ষণগুলো কাউকে দোষী করার জন্য না, এগুলো শুধু বোঝার জন্য মানুষের মন কতটা জটিল। অনেক সময় একজন মহিলা ভালোবাসা পায় না কিন্তু দায়িত্ব পায়, সময় পায় না কিন্তু অভিযোগ পায়, আর তখনই সে অজান্তেই এমন কারোর দিকে ঝুঁকে পড়ে যে তাকে মানুষ হিসেবে দেখে, শুধু স্ত্রী হিসেবে নয়। কিন্তু এখানে একটা বড় সত্য আছে বন্ধুরা, সব অনুভূতির শেষ পরিণতি সম্পর্ক হওয়া উচিত নয়, কারণ ভুল সময়ে পাওয়া সঠিক মানুষও কখনো কখনো ভুল হয়ে যায়। আপনি যদি বুঝতে পারেন কেউ আপনাকে পছন্দ করে, তাহলে আপনার দায়িত্ব আরও বেড়ে যায়। আপনার আচরণ, আপনার সীমারেখা সব কিছু খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ একটা আবেগের সিদ্ধান্ত শুধু দুইজন মানুষকেই নয়, একটা পরিবার, একটা সংসার, অনেকগুলো জীবনকে প্রভাবিত করতে পারে। তাই আজকে ভিডিওর শেষ কথা একটাই, বোঝার ক্ষমতা রাখুন কিন্তু সীমা হারাবেন না, কারণ সম্মান থাকলে সম্পর্ক সুন্দর থাকে, আর সীমা না থাকলে অনুভূতিও বিষ হয়ে যায়। যদি এই ভিডিওটা আপনাকে ভাবিয়ে তোলে, যদি আপনার মনের ভেতরে কোনো প্রশ্নের সাথে মিলে যায়, তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরও বাস্তব মন ছুঁয়ে যাওয়া ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, সব ভালো লাগা ভালোবাসা নয়, আর সব নীরবতা উদাসীনতা নয়। কিছু নীরবতা শুধু অসম্ভব অনুভূতির ভার বইতে থাকে।